सृजनार्बुदराधितपादजुगं जुगधर्मधुरन्धर पात्रवरं वरदाभयदायकपूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं। पतित पावन श्री गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्रीशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद जी की जय। सपार्षद श्रीशिला प्रभुपाद जी की जय। अवधूत कुलोचनामणि श्रील गौर दास भाजी महाराज की जय। श्रीशिला सच्चिदानंद भक्त ठाकुर महाराज की जय। श्री रूपानुगाचार्य की जय। ভজনন্দীয় সমাগত ভক্তবৃন্দ की जय। আমাদের প্রভুজির একটি আদেশ আছে, এইবার পূর্ণিমার দিন, শ্রী গৌর পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হচ্ছে, পূর্ণগ্রাস সন্ধ্যাবেলায়। গ্রহণ সম্বন্ধে আমাদের প্রভুপাদ শ্রী সরস্বতী গোস্বামী ঠাকুর যেই শিক্ষা, যেই সেবাদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সেইগুলি থেকে আমরা সরে এসেছি। আমরা সরে আসিনি, অনেকে সরে এসেছেন। তো সেই বিষয়ে প্রভুপাদের কি শিক্ষা, সেইটি জানার জন্য একটি পত্র থেকে পড়ব। শ্রীল প্রভুপাদের পত্রাবলী, প্রথম খণ্ড, গ্রহণকালে বৈধভক্তের কৃত্য। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ, শ্রী গৌরীয় মঠ, কলিকাতা, ইংরাজি 27/9/1922, 27 সেপ্টেম্বর 1922। এই পত্রে প্রভুপাদ যা লিখেছেন তার বিষয়বস্তু হচ্ছে বৈধভক্ত ও কর্মজড় স্মার্তের পার্থক্য। শ্রী গৌর সুন্দর কর্তৃক শ্রী হরিনাম প্রচারের পূর্বেই কর্মাগ্রহিতা ও গ্রহণ স্নানাদিতে লোকের আগ্রহ। প্রভুপাদ লিখছেন, স্নেহ বিগ্রহেষু আপনার 5ই আশ্বিন তারিখের পত্র পাইয়াছি। শ্রীকে, একজনের নাম, গৌরীয় পত্র পাঠানো হইয়াছে। পূর্ব প্রকাশিত গৌরীয়ের সংখ্যাগুলি এখন আর পাওয়ার সম্ভাবনা নাই। যদি সম্ভাবনা থাকে পরে আপনাকে জানাইব। গ্রহণের সময় স্মার্তের মতে অশুদ্ধকাল, অসুচি অবস্থায় যে সকল কার্য তাহাদের করিতে নাই, তাহা তাহারা করেন না। কিন্তু সেবাপর বৈধভক্তগণের ওই সকল প্রাকৃত বিধির অপেক্ষা না করিয়া সম্ভবপর হইলে যথাকালে ভগবৎ সেবা করাই কর্তব্য। যখন শ্রী গৌরসুন্দর ভক্তির কথা জগতে প্রচার করেন নাই, সেই কালেই ভক্তগণ গ্রহণের সময় স্নানাদি করিয়াছিলেন। কিন্তু মহাপ্রভুর শ্রীনাম প্রচারের পর সকল সময়ই হরিকীর্তন বিহিত হইয়াছে। তাহাতে কালাকাল বিচার নাই। পুণ্য সংগ্রহার্থী কালাকাল বিচার করেন। গ্রহণকালে বৈধভক্ত গঙ্গা স্নান ইত্যাদি করেন না, অর্থাৎ ফলাকাঙ্ক্ষী হইয়া তাহারা কোনো কর্ম করেন না। অদ্য পাঞ্জাব মেলে শ্রী রাধাকুণ্ডে স্নানের জন্য মথুরা মণ্ডলে যাইতেছি। নিত্য আশীর্বাদক শ্রী সিদ্ধান্ত সরস্বতী। গ্রহণকালে বৈধ ভক্তের কৃত্য। যখন গ্রহণ হয়, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, সেই সময় ভক্তগণ কি করবেন? পত্রটি লিখছেন শ্রী গৌরীয় মঠ, কলিকাতা, ইংরাজি 27 সেপ্টেম্বর 1922। পত্রের বিষয়বস্তুতে বৈধভক্ত ও কর্মজড় স্মার্তমতের পার্থক্য। তো যারা কর্মাশ্রয় করেছেন তাদের জন্য স্মৃতিশাস্ত্র। এই স্মৃতিশাস্ত্রের অধিকাংশই কর্মজড়ের জন্য, ওই জন্য তাদের নামই হয়েছে কর্মজড় স্মার্ত। বৈধ ভক্তদের আর এই কর্মাশ্রয়ী তাদের ব্যবহারের মধ্যে পার্থক্য আছে। বৈধ ভক্তগণ শুদ্ধ বিধির পালন করেন, আর কর্মজড় ব্যক্তিগণ স্মৃতিশাস্ত্রের অনুসরণ করেন। এই স্মার্তমত এই জন্য ভিন্ন মত। স্মার্তমতে অনেক কিছুই ভিন্ন হয়। ব্যবহার, আচার আচরণ, তিথি ইত্যাদির হিসাব বহু কিছু পরিবর্তিত হয়, বহু কিছু আলাদা, কারণ সেটি কর্মাশ্রয়ীর জন্য। বৈধ ভক্তের জন্য স্মৃতিশাস্ত্র নয়।
সুতরাং বৈধ ভক্তের ক্রিয়া আর কর্মজড় স্মার্তগণের যে নিয়মানুশীলন তার মধ্যে পার্থক্য আছে। এইটি পত্রের বিষয়বস্তু। শ্রীমান মহাপ্রভু শ্রী গৌরসুন্দর কর্তৃক শ্রী হরিনাম প্রচারের আগে কর্মাগ্রাহিতা ও গ্রহণ স্নানাদিতে লোকের আগ্রহ ছিল, কিন্তু নাম প্রচারের পর মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন তাতে বৈধ ভক্তদের এইসব ক্রিয়ায় আগ্রহ থাকা উচিত নয়। আগে ছিল কর্মাগ্রহিতা এবং গ্রহণ স্নানাদি, আগে ছিল, মহাপ্রভুর নাম প্রচারের পরে নয়। এই বিষয় প্রভুপাদ লিখছেন, গ্রহণের সময় স্মার্তের মতে অশুদ্ধ কাল, স্মার্তের মতে অর্থাৎ এই কর্মাশ্রয়ী ব্যক্তিগণ যাদের মধ্যে ভক্তির কোনো প্রকাশ নেই, এই কর্মীদের জন্য গ্রহণের সময়টা অশুদ্ধ কাল। অশুচি অবস্থায় যে কাজগুলি করতে নেই সেগুলি তারা গ্রহণের সময় করেন না। গ্রহণটা অশুচির সময় তাদের কাছে, অশুচি হলে যা হয়। এটা স্মার্তের নিয়ম, স্মার্ত মতে অর্থাৎ স্মৃতি মতে কর্মাশ্রয়ীদের জন্য। কিন্তু সেবাপর বৈধ ভক্তগণ, রাগের তো কথাই নেই। বৈধ ভক্তগণ, সেবাপর বৈধ ভক্ত যারা, অর্থাৎ শুদ্ধ ভক্তির অনুসরণ করছেন যারা, ওই কর্মযোগ জ্ঞানযোগ নয় ভক্তিযোগে যারা এসেছেন অর্থাৎ বিধিভক্তি পালন করছেন, ভক্তির মন্দিরে যারা এসছেন অর্থাৎ বৈধ ভক্ত, তাদের জন্য ওইসব প্রাকৃত বিধির কোনো অপেক্ষা নাই। স্মৃতিশাস্ত্রের মত প্রাকৃত বিধি, যারা প্রাকৃতে খুব বেশি অনুরক্ত কর্মাশ্রয়ী, একদম কর্মাশ্রমীদের জন্য যে নীতি সেইটি ওই স্মৃতিশাস্ত্রে আছে। ওগুলি প্রাকৃত বিধি। এইগুলির প্রতি অপেক্ষা না করে সম্ভবপর হইলে যথাসম্ভব যেখানে যেমন সেবা করা সম্ভব প্রত্যেক দিন যেমন করা হয় যথাকালে যে সময়ে ভগবত সেবা করাই কর্তব্য। ভগবানের সেবা যেমন সময়ে যে সেবা হয়, মঙ্গল আরতি হবে, পরিক্রমা হবে, ভোগ দেয়া হবে, বাল্যভোগ দেয়া হবে, মধ্যাহ্ন ভোগ, মধ্যাহ্ন আরতি হবে, সবই হবে। আবার দুপুরের পর বিকালবেলায় গাত্রোত্থান হবে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবে, ভোগ হবে, রাত্রে ভোগ হবে, শয়ন হবে, যা যখন যেরকম সেবা অন্যান্য দিন করা হয় সেই রকম সেবা করাই কর্তব্য যথাকালে। যে এখন গ্রহণ হচ্ছে এই সময় এই সেবাটি করবো না, একটু পরে করবো, তা বলেন নেই। যথাকালে ভগবত সেবা করাই কর্তব্য। কিন্তু সেবাপর বৈধ ভক্তগণের ওই সকল প্রাকৃত বিধির অপেক্ষা না করিয়া সম্ভবপর হইলে যথাকালে ভগবত সেবা করাই কর্তব্য। সম্ভবপর হইলে বলেছেন কারণ বিভিন্ন রকম ভক্ত আছেন, গৃহস্থ ভক্ত আছেন, অন্যান্য দিন যেভাবে যে সময়ে ভগবত সেবা করেন বিধিভক্তি অনুসারে সেটি করাই কর্তব্য, সেটাই করবেন। যখন শ্রী গৌরসুন্দর ভক্তির কথা জগতে প্রচার করেন নাই সেই সময়ই ভক্তগণ গ্রহণের সময় স্নানাদি করেছিলেন। মহাপ্রভু হরিনাম প্রচার, ভক্তি প্রকাশ ইত্যাদি করার আগে বৈধ ভক্ত যারা তাঁরা গ্রহণের সময় স্নান করেছিলেন বা যা যা ওই রকম ব্যবস্থা ছিল। কিন্তু মহাপ্রভুর শ্রীনাম প্রচারের পর সকল সময়ই হরি সংকীর্তন বিহিত হইয়াছে। ন দেশ কাল নিয়ম ন শৌচা শৌচ নির্ণয়। দেশ কাল শৌচ অশৌচ, এই যে অশৌচ কর্মাশ্রয়ীদের জন্য গ্রহণের সময়, অশৌচের সময়, অশুচির সময়, অশুচি অবস্থায় যা যা করতে নেই সেগুলো গ্রহণের সময় তারা করেন না। তা তো নয়। ন দেশ কাল নিয়ম ন শৌচা শৌচ নির্ণয়। দেশ কাল এসবের কোনো নিয়ম হরিনামে নেই, এসব কোনো বিধি হরিনামে নেই। আবার শৌচ না অশৌচ এইসবও চিন্তা করতে হবে না, সবসময় শ্রী হরি সংকীর্তন করা যায়। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিত স্মরণীয় কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মিদৃশ মিহাজনী না অনুরাগ। অতএব সময় বিচার না করে, স্থান কাল পাত্র কোনো কিছুই বিচার না করে সবসময়ই হরি সংকীর্তন বিহিত হইয়াছে। এই হরি সংকীর্তন সবসময়ই করতে হবে। যারা পুণ্য সংগ্রহার্থী অর্থাৎ এই কর্মাশ্রয়ী, এই যারা পুণ্য চান, পুণ্যের ফল কি হবে? এই জগতে সুখে থাকা যাবে এবং পরলোকে স্বর্গে যাওয়া যাবে, স্বর্গে আরো অনেক দিন সুখে থাকা যাবে। পুণ্য সংগ্রহ যারা করতে চান তারা এই কাল অকাল বিচার করেন, অর্থাৎ এখন ভালো সময় না খারাপ সময়, তাদের কাছে গ্রহণের সময়টা খারাপ। অতএব সেটি কর্মাশ্রয়ীদের জন্য, স্মার্ত মতে যারা চলেন, নিতান্ত মায়াবদ্ধ জীব তাদের জন্য। গ্রহণকালে বৈধ ভক্ত গঙ্গা স্নান ইত্যাদি করেন না, অর্থাৎ ফলাকাঙ্ক্ষী হইয়া তাহারা কোনো কর্ম করেন না। গ্রহণকাল একটা অকাল, অশুভ সময়, সেই সময় গঙ্গা স্নানাদি করলে পুণ্য হবে। তাদের উদ্দেশ্য পুণ্য সংগ্রহ, সেই জন্য তারা গঙ্গা স্নান করেন এবং বিশেষ করে গ্রহণের সময় করেন গঙ্গা স্নান।
এটা ফলাকাঙ্ক্ষী হয়ে আমার এই ফল চাই এই বলে। কিন্তু বৈধ ভক্তগণ সেটি করেন না। তাদের কোনো পুণ্য বা ফলের আকাঙ্ক্ষা নাই যে আমার এই ফল চাই, আমার এই ভালো হোক, পুণ্য হোক, এই জগতে সুখ হোক, পরজগতে স্বর্গে যাই, সেখানে আরও সুখ হোক, এটি করেন না। অর্থাৎ ফলাকাঙ্ক্ষী হয়ে বৈধ ভক্তগণ কোনো কর্ম করেন। যদি ফলাকাঙ্ক্ষা থাকে, ফলের আকাঙ্ক্ষা, ফল চাই, পুণ্য চাই, আমার এই সুবিধা হয়ে যাক, এরকম ইচ্ছা থাকে, তাহলে তারা ভক্তই নন। কারণ তাদের অন্নাভিলাষ রয়েছে। কৃষ্ণ প্রীতির জন্য কৃষ্ণ সেবা করবেন সেই উদ্দেশ্য নেই, অন্য উদ্দেশ্য রয়েছে, এই জন্য তারা ভক্তই নন। তারপর বলেছেন, আজ পাঞ্জাব মেলে শ্রী রাধাকুণ্ডে স্নানের জন্য মথুরা মণ্ডলে যাইতেছি, নিত্য আশীর্বাদক শ্রী সিদ্ধান্ত সরস্বতী। শোনা যায় আজকাল যে অনেক জায়গায় গ্রহণের সময় ওই মন্দির বন্ধ করে দেওয়া হয়। যদি সন্ধ্যার সময়, আরতির সময় মন্দির বন্ধ করে দেয়, এখন আর ভগবানের সেবা হবে না। কেন? গ্রহণ তো কি হয়েছে? গ্রহণ জাগতিক বিষয়, জাগতিক ব্যাপার। আর গ্রহণের সময় কি করা যায়, কি করা যায় না, যেটি স্মৃতিশাস্ত্রে আছে, সেটি কর্মাশ্রয়ীদের জন্য, বৈধ ভক্তের জন্য নয়। অতএব যাঁরা শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্রে মন্দির বন্ধ করে দিচ্ছেন, সেবা করছেন না, তারা শুদ্ধ ভক্তির কোনো নিয়ম মানছেন না, বিধি ভক্তির কোনো নিয়ম মানছেন না। তারা ওই কর্মাশ্রয়ীদের মতো স্মৃতিশাস্ত্রের নিয়ম মানছেন, অর্থাৎ তাদের মধ্যে ভক্তির প্রকাশ নেই, তারা কর্মী। আবার শোনা যায় যে সেই সময় রান্নাও করা হয় না, তো ভগবানের ভোগ হবে, রান্না করা হয় না। রান্না করা কিছু থাকলে সেটা ফেলে দেওয়া হয়। শুধু রান্না করা ভোগ দেওয়া হয়নি, ফেলে দেওয়া হয় তাই নয়, ভগবানের মহাপ্রসাদ সেটিও ফেলে দেওয়া হয়। এইগুলি কুবুদ্ধি। এইগুলি ভক্তি থেকে সরে গিয়ে কর্মের আশ্রয় নেওয়া যে ব্যক্তি, তাদের মতো। ভগবানের মহাপ্রসাদে গ্রহণের সময় কাল অকাল যেটি স্মৃতিশাস্ত্রে আছে কর্মাশ্রয়ীদের জন্য, সেটা প্রভাব ফেলে কি করে? ভগবানের বিম্বাধরে ওষ্ঠে লেগেছে, ভগবান সেই জিনিস গ্রহণ করেছেন, সেইটির উপর আবার গ্রহণের প্রভাব পড়বে কি করে? অর্থাৎ সেই মহাপ্রসাদকে গ্রহণকাল পেয়েছে বলে অসুচি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, ফেলে দিতে হবে, এটা মহাপ্রসাদের প্রতি অপরাধ। আবার সেবা হবে না। বিধিভক্তিতেও যখন সেবা করেন, সেখানে তো ভগবানকে সেবা করা হয় ভক্তির অনুভূতি অনুসারে। ভগবানের এখন খিদে পাবে, খিদে পাক, কোনো অসুবিধা নেই, কিন্তু এখন ভোগ দেওয়া হবে না, কারণ গ্রহণ রয়েছে। গ্রহণ একটা জাগতিক ব্যাপার, সেইটি সর্বেশ্বর ভগবানের উপর কি করে প্রভাব ফেলবে? বরং বৈধ ভক্তিতেও যে ভগবত প্রীতির ধারণা, সেটিও আমাদের আসেনি, এটাই বুঝতে হবে। ভগবানের খিদে পাচ্ছে, খিদে পাক, এখন আরতির সময় তা হোক। আবার যাদের মধ্যে বিধিভক্তির উদ্দেশ্য যে রাগ ভক্তি, সেই ধারণা যাদের মধ্যে এসছে, তারা তো আরও এটা করতে পারবেন না। এখন সন্ধ্যাবেলা কৃষ্ণচন্দ্র গোচারণ থেকে ফিরেছেন, তার আরতি হবে, তার খিদে পেয়েছে, খেতে দেওয়া হবে না, দরকার নেই, এখন গ্রহণ হয়েছে এই জগতে, অতএব কৃষ্ণের খিদে পেলেও কৃষ্ণকে খাওয়ানো হবে না। গ্রহণের কোনো প্রভাব ভগবানের উপর তো নেই, ভগবানের ভক্তের উপরেও নেই। এইগুলি না জেনে এই অন্য কোনো স্থান থেকে, বৃন্দাবন আদি, সেখান থেকে, সেখানকার বেশিরভাগ মন্দির এখন স্মার্ত ব্রাহ্মণদের দ্বারা পূজিত। এখন নয়, অনেক দিন থেকেই স্মার্ত ব্রাহ্মণদের দ্বারা সেখানে সেবা আদি হয়। সেইখানটা দেখে এসে একজন আমাদের শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র, মূল কেন্দ্র, এইসব স্থানে এই গ্রহণ পালন করেন, এটি প্রভুপাদের নীতির বিরুদ্ধে। প্রভুপাদ এখানে বলেছেন স্পষ্ট করে, কিন্তু সেবাপর বৈধ ভক্তগণের ওই সকল প্রাকৃত বিধির অপেক্ষা না করিয়া সম্ভবপর হইলে যথাকালে ভগবত সেবা করাই কর্তব্য। ভগবত সেবা বন্ধ করতে বলেন নাই। প্রভুপাদের সময়ে যখন আগে যেতাম বালক অবস্থায়, প্রভুপাদের শিষ্যগণ ছিলেন, এই গ্রহণের কোনো হ্যাঁ, হরিনাম করতেন, হরিনাম তো সবসময় করেন, গ্রহণের সময় বিশেষ করে হরিনাম করতেন, কিন্তু ভগবানের সেবার প্রত্যেকটি সময়ে সেখানে সেবা হতো, ভগবানের মন্দির খুলে রেখে সংকীর্তন হতো। গ্রহণে এমন কোনো বিষয় নাই যেটি ভগবানকে, তার মন্দিরকে, তার বিগ্রহকে, তার প্রসাদকে, তার ভক্তকে, তার সেবাকে প্রভাব ফেলতে পারে। এইগুলো স্মার্তমত থেকে এসছে। যেখানে এইগুলি পালিত হচ্ছে, সেখানে আর প্রভুপাদের নীতি, প্রভুপাদের শিক্ষা পালিত হচ্ছে না। কারণ প্রভুপাদ এখানে স্পষ্ট করে লিখেছেন সেবা করাই কর্তব্য, সেখানে প্রভুপাদের নির্দেশ কেউ মানেন না, এটা অপরাধজনক, এইটি আমাদের করা উচিত নয়। এবার লেখা রয়েছে পঞ্জিকায়, গ্রহণ হচ্ছে ঠিক সন্ধ্যার দিকে, পূর্ণিমা তো সন্ধ্যার দিকে। অতএব দুর্ভাগ্যবশত এইটাই হতে চলেছে সম্ভবত, এমনকি প্রভুপাদের প্রতিষ্ঠিত মন্দিরগুলিতেও বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ করে দাও। কর্বজড় স্মার্ত ব্রাহ্মণদের দেখে এসেছি বৃন্দাবনে, তোমরাও বন্ধ করে দাও। প্রভুপাদের নিয়মটা ভেঙে দিয়ে একজন এইসব করেছিলেন। তো
তিনি ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধী ছিলেন। যিনি এটা করেছিলেন ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধী ছিলেন। প্রভুপাদের একজন বিশিষ্ট শিষ্য আচার্য হলে বলেছিলেন যে আপনি যতদিন আচার্য ততদিন আমি আর এখানে আসবো না। 10 বছর তিনি কোথায় রেখেছিলেন? আসেননি। কোথায় গেছিলেন? বৃন্দাবনে। সেইখানে ওই কর্মজড় স্মার্ত ব্রাহ্মণ, তারপর সহজিয়া এদের সঙ্গ করে তিনি যখন এই আচার্য অপ্রকট হলেন তখন এসেছিলেন ফিরে, এবং ফিরে এসে ধীরে ধীরে এইসব অনিয়ম চালু করেছিলেন। প্রভুপাদ বিরোধের যেসব নিয়ম সেইগুলি চালু করেছিলেন। তার কাছ থেকে অন্যান্য কথাতেও শোনা যায় যে বাউলের কীর্তন সেও ঠিক আছে, যখন তারা কীর্তন করে খুব কীর্তন করে। ঠাকুরমশাই তা বলেন নাই, ভক্তিনাথ ঠাকুরমশাই বলেছেন না, যাদের মধ্যে এই তত্ত্বজ্ঞান নেই, যারা বৈষ্ণব অপরাধী, তাদের কীর্তন অপরাধযুক্ত কীর্তন। যে বাউলরা হ্যাঁ অনেক দোষ আছে, কিন্তু যখন কীর্তন করে দারুণ কীর্তন করে, ও সব বললে হবে না। ভক্তিনাথ ঠাকুর বাউলের কীর্তন, সহজিয়ার কীর্তন, মায়াবাদীর কীর্তন এগুলিকে অপরাধজনক বিষয় বলেছেন, আর তিনি সেগুলি প্রশংসা করেছেন। অনেক আছে, একটা দুটো নয়, অনেক আছে যেগুলি হবেই, কারণ প্রভুপাদের শিষ্য পরম বৈষ্ণবের চরণে অপরাধ করলে এইসব রোগ আসবেই। তিনি রোগটা শুধু নিজে নেননি, 10 বছর বৃন্দাবনে সহজিয়া আর এই স্মার্ত ব্রাহ্মণদের সঙ্গ করে সেইটিকে এনে প্রভুপাদের মূল প্রচার কেন্দ্রগুলিতে স্থাপন করেছিলেন। এখন সেইটা হচ্ছে, প্রভুপাদের নীতি মানা হয় না। কেউ কিছু বলতে চান? ধন্যবাদ, প্রণাম। তিনি বাহ্যত এই আমাদের গৌড়ীয় মঠেরই শিষ্য ছিলেন, কিন্তু গৌড়ীয় মঠের নীতি উল্টো সব বদলে দিয়ে এরকম করেছিলেন। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে প্রভুপাদের মন্দিরে যদি প্রভুপাদের নীতির বিরোধ দেখেন, তাহলে জানতে হবে তারা ওই স্মার্ত কর্মজড় স্মার্তদের অধীন, তাদের মধ্যে শুদ্ধ ভক্তির প্রকাশ নেই। অতএব এইগুলি হওয়া উচিত নয়। প্রভুপাদের মন্দিরে প্রভুপাদের নীতি হবে, এটা তো খুবই যুক্তিযুক্ত কথা। প্রভুপাদ এখানে 2-4টি বাক্যের মধ্যে একদম, এগুলি স্মার্ত মত, কর্মজড় স্মার্ত মত, তাদের মতে অশুদ্ধকাল, তারা অশুচি অবস্থায় যা করেন না সেটা করেন না, কিন্তু সেবাপর ভক্তগণ তা করবেন কেন? মত যেগুলো বলছে যে ভোগ লাগিয়ে সেটাকে প্রসাদ হচ্ছে সেটাকে ফেলে দাও, তারপরে হচ্ছে মন্দির বন্ধ রেখে দাও, ওটা হাসি পেল শুনে যে যখন কথাগুলো বলছিলেন। হ্যাঁ, এগুলো হচ্ছে আজকাল শুনলাম, সেই জন্য বড় দুঃখে। প্রভুপাদের পত্রে রয়েছে সাক্ষাৎ, সেই জন্য আমরা এটা জানতে পারলাম। অতএব আমাদের কি করা দরকার? আমাদের সেবা করা দরকার। যার যার গৃহে সেবা আদি করেন তারা করবেন, তারপর কীর্তন আদি অবশ্যই করবেন। হ্যাঁ, গ্রহণের সময় আমাদের শরীরের উপর প্রভাব পড়তে পারে, বাইরে গেলে অতিবেগুনি রশ্মি পড়তে পারে, সে তো আমাদের প্রাকৃত শরীর, মৃতদেহ, তার উপর পড়ছে প্রভাব। তার জন্য ভগবানের সেবা বন্ধ হবে কেন? ভগবান, ভক্ত, মহাপ্রসাদ, কীর্তন, বিগ্রহ, বিগ্রহের সেবা, মন্দির, কোনো কিছুর উপর গ্রহণের প্রভাব নেই। কি বন্ধ থাকবে নাকি? হ্যাঁ প্রভু, যেটা যেরকম গৌর পূর্ণিমার দিন গ্রহণটা পড়েছে, পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ, ওই সময় কি অভিষেকও বন্ধ থাকবে নাকি অভিষেক চলবে ভগবানের? এখন তো ভবিষ্যতে ওটা জানি না, দেখুন কি হয়, তারপর আবার এসে আলোচনা করা যাবে, তাই না? তো ভবিষ্যতে হবে, এখনো 2 দিন বাকি আছে, আমরা এখন থেকে না দেখে বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক এমন একটা সময় পড়েছে যে দারুণ একটা পরীক্ষা হবে। এখন আমরা তো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না, ঠিক আছে, 2 দিন অপেক্ষা করুন, দেখুন কি হয়, তারপর আমরা এখানে এসে আলোচনা করতে পারি প্রভুপাদের এই পত্র অনুসারে হয়েছে কি হয়নি। যদি না হয় তাহলে এটা প্রভুপাদের নীতি, শিক্ষা, নির্দেশ, বৈকুণ্ঠের নীতি, সুনীতি, প্রভুপাদের নির্দেশের বাইরে যাচ্ছে, এটা জানতে হবে। আর যদি দেখা যায় না করেছেন, খুব ভালো, সেটাই তো হওয়া দরকার। আমরা কি করব সেটা আমাদের দেখা দরকার। সেটা হচ্ছে আমরা নিজেরা করব, সব সেবা সময় মতো চলবে। মহাপ্রসাদের উপর গ্রহণের অসুচিতার কোনো প্রকাশ নেই, বরং গ্রহণটাকে অসুচিকাল আমরা মানছিই না। বৈধ ভক্তের জন্য এই কথা লেখাই নেই। যারা কর্মজড় স্মার্ত, তারা খাওয়া দাওয়া করবে, হই হুল্লোড় করবে, আনন্দ উৎসব করবে, বিবাহ আদি দেবে, অন্নপ্রাশন করবে, তাদের জন্য নিতে না গো করো না। তোমাদেরও যে অবস্থায় আছো সেখান থেকে তোমাদের মঙ্গল হোক। অসুচি অবস্থায় যা করতে নেই সেরকম করো, কারণ তোমরা যেগুলি করো সেগুলি ফলাকাঙ্ক্ষী হয়ে করো, তোমাদের উপর সূচি অসুচির প্রভাব আছে। কিন্তু ভক্তগণ ফলাকাঙ্ক্ষী হয়ে করে না। ভক্তগণ ভগবানকে ভোগ দেন না এই বলে যে পরের জন্মে যেন আমার স্বর্গ হয়, বা এই জন্মে যেন আমি একটা কোর্ট কেস জিতে যাই, বা আমার জন্য শরীর সুখে থাকে, এই জন্য তো ভক্ত করেন না। ফলাকাঙ্ক্ষী হয়ে যারা করেন তাদের কিছু নীতি আছে, সেবাপর ভক্ত তারা এসব করেন না। এটা একদম উল্টো দিকের বিষয়। এখন দুর্ভাগ্যের এই যে বৈষ্ণব অপরাধ হলে এইগুলি হয়, যত এই রোগ আসে, স্মার্ত কর্মজড় স্মার্ত ব্রাহ্মণদের এইসব নীতিগুলো এখানে এসেছে। আচ্ছা, আর একটা হচ্ছে আমরা তো করবোই সেবা, হ্যাঁ, হরিনাম করবো, হরিনাম সংকীর্তন সহযোগে আমরা সেবা আদি যেরকম প্রতিদিন করি সেরকম করব, কোনো পার্থক্য নেই। আর হ্যাঁ, মহাপ্রভুর সেই সময় অভিষেক, তারপর আরতি সবই আমরা গৃহে করব। আর যারা করছেন না তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে দেখুন এই প্রভুপাদের পত্র প্রথম খণ্ড, সেইখানে গিয়ে এই পত্রটি পড়ুন,
প্রথম খণ্ড নাকি? প্রথম খণ্ড, হ্যাঁ প্রথম খণ্ড, ওই প্রথম দিকেই রয়েছে, মোটা করে লেখা আছে গ্রহণকালে বৈধ ভক্তের কৃত্য। ঠিক। এইটা দেখে নিন, দিয়ে তাদেরকে দেখানো উচিত যে আপনারাও হরিভজন করতে এসেছিলেন, দেখুন আপনাদেরও মঙ্গল হোক। হ্যাঁ 15 পৃষ্ঠা 10 নম্বর পত্র, আপনারাও করুন। আর যদি কেউ, এইগুলি তো শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র থেকে প্রচারিত হওয়া উচিত, আমাদেরকে কিন্তু গিয়ে বলতে হবে না, বরং আমরাই গিয়ে শিখব। শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র করেছেন কেন? আমাদের মতো সাধারণ বদ্ধজীব সেইখানে আমরা গিয়ে শিখব বলে। এখন তারাই যদি না করেন, তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে। আর যদি তারা না জানেন এটা এবং ওই সব নিয়ম করেন, তাহলে তাদেরকে বর্জন করতে হয়। তাদেরকে আর গুরু, আচার্য, সন্ন্যাসী, হ্যাঁ পথপ্রদর্শক, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এসব বলতে নেই। কারণ প্রভুপাদের শিক্ষা লেখা রয়েছে, এখনও সৌভাগ্যবশত, না লেখা থাকলে কি হতো আজ, লেখা রয়েছে, সেই জন্য আমরা এটা জানতে পারছি। আর আগে তো ব্যক্তিগতভাবে যারা আগে গিয়েছেন তারা দেখেছেন, আমিও দেখেছি, ও গ্রহণ বলে আলাদা কিছু ছিল না, এই হালে হয়েছে কয়েক বছর, কয়েক দশক। প্রথম কলির একজন বন্ধু ছিল, কীরকম দেখুন, কখনো কখনো মান অভিমান হতে পারে, যদিও গুরুর প্রতি মান অভিমান হওয়া উচিত না। যিনি করছেন এইটি, তিনি প্রভুপাদের কোনো শিষ্যের আচার্য হওয়ার সময় বলছেন, প্রভুপাদের শিষ্য এনার গুরুমূর্তি, কারণ গুরুদেবের গুরু ভাই, অতএব গুরুদেবের গুরু ভাই, তিনিও গুরুমূর্তি, শিক্ষাগুরু দীক্ষাগুরু দুহে সমান মান, দুহে ব্রজজন, একথা আছে শ্রী হরিনাম চিন্তামণিতে ঠাকুর মশাই লিখেছে। তাহলে তার সঙ্গে তো মান অভিমান, তারপর তর্ক ঝগড়া করা যায় না। বলে দিলেন যে আপনি যতদিন আছেন ততদিন আসবো না, এমন নয় যে দুদিন পরে সে ক্ষমা চেয়েছেন, 10 বছর আসেননি, সত্যিই তাই, কথা রেখেছেন তিনি। তাহলে প্রভুপাদের শিষ্যের প্রতি, এইরকম মহাবৈষ্ণব শিষ্যের প্রতি অবমাননা হলে কি ফল হয় তো দেখাই যাচ্ছে। যাই হোক, গ্রহণকালে যেন মহাপ্রভুর ওই সন্ধ্যাবেলা, সেই সময় আপনি খুব ভালো বলেছেন প্রভু, সন্ধ্যাবেলায় সেই সময় অভিষেক আরতি সব যেন হয়, এটাই হওয়া উচিত। আর রাগ মার্গে তো কথাই নেই, বৈধভক্তই যদি গ্রহণের সূচি অসুচি তার উপর প্রভাব বিস্তার না ফেলে, রাগ মার্গের তো প্রশ্নই নেই। রাগ মার্গে মহাপ্রভু এখন অপরাহ্নে গঙ্গার তীরে পার্শ্বদের সঙ্গে সন্ধ্যাবেলায় গৃহে আসলেন, তিনি কি আসবেন না? তাঁর যে নিত্যলীলা, নবদ্বীপে নিত্যলীলা, সেটা কি হবে না? কৃষ্ণচন্দ্র তাঁর যে গোচারণ থেকে ফিরে আসার পর নন্দগ্রামে আরতি, এসব কি বন্ধ হয়ে যাবে? গ্রহণ হচ্ছে, এখন তোমার আরতি হবে না, তাই হয়? খিদে পেয়েছে, গোচারণ করে এসছো, তা হোক, গ্রহণ হচ্ছে, এখন খেতে পাবে না, এগুলো কোনো কথা? আচ্ছা, ধন্যবাদ। আর কে কিছু বলবেন? সময় হয়ে গেছে, আবার আগামীকাল আমরা